हेलो 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 आज़ू बिल्लाहि मिनश शैतानिर रजीम हेलो 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 से हेलो 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 से हेलो 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 पृथ्वी विश्वेर যিনি প্রতিপালক পরম করুণাময় মহান রব্বুল আলামিন একটু রিভাব করে দেন হালকা সামনে একটু ভাষায় দেন। হ্যাঁ হ্যালো হ্যালো করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে যান মালিক যোগ আল্লাহ পাকের কুদরত দর্শন করে সঙ্গে তার ভাই সাউন্ড ঠিক নাই সঙ্গে তার পেরে হাবিব সিরাজম মনিরা সরজম সরদার দোয়ালম রহমাতুল আলামিন শাফিউল মুজনবিন হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हेलो हेलो ये भाई मास्टर शब्द भराई दे इधर मास्टर शब्द भराई दे हेलो हेलो आरो बरो टास टास करो हेलो लोकमाया मास्टर शब्द भराई हां हेलो हां पवित्र रोजा हमारा लाखों कोटि दुरूद सलाम भक्ति चुनंदी खातूने जन्नत दलमा फातिमातुल ज़हरा अलैहि सलाम हज़रत मौला अली मुश्किल कुशा मौला इमाम हसन अलैहि सलाम मौला इमाम हुसैन अलैहि सलाम पकवान जतन के शरण करे नबीजी आयते प्रति भक्ति चुनंदी एक लक्ष 24,000 पैगंबर मारबे মতান্তরে 2,24,000 পয়গম্বর কাগজ কত বলে আপনার সাথে কোনো বস্তু বিশ্বজাহানে যে যেখানে যে অবস্থায় যেভাবে সাহিত্য সকল দরবার আমার ভক্তি চুমন রেখে আমি আমার জন্মদাতা পিতা মাতার চরণে ভক্তি চুমন রেখে আমি স্মরণ করি আমার যিনি মুর্শিদ কেবলা ভাবুক কবি বাংলার বাউল সম্রাট মর্দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আলসি স্ত্রীরাম ফকিরমালা বাগ দরবার শরীফে বাবা জাহানের পবিত্র রোজা আমার ভক্তি চুমন রেখে ফকিরমালা দরবারের গদিনী সুন্দর সুনীল বসতাম তার চরণে ভক্তি চুমন রেখে গাঁওছলা জঙ্গরি আবার বাগ দরবার শরীফে ভক্তি চুমন রেখে মরহম কালো শাহ মাঝ ভান্ডারী পবিত্র রোজ মোবারক মিলাদ জিকির ও দোয়া মাহফিল সে দয়ালের দরবারে ভক্তি চুমন রেখে বর্তমানে যিনি দয়াল কালু শাহ এর ওরস জাত বড় পুত্র আবুল কাসেম আলী তৃতীয় পুত্র হাকিম মাঝ ভান্ডারী তৃতীয় পুত্র আলহাজ মোহাম্মদ দরবা আলী ভান্ডারী এই দরবারে বর্তমান গদিনীশীল জনাব মোহাম্মদ আনোয়ার ভান্ডারী পুনর্জাত নাতি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ এনামুল হক ওয়াজ আলী ভান্ডারী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সিদ্দিকী হ্যাঁ সে বর্তমানে আমাদের মাঝে উপস্থিত আছেন তার জন্য ভক্তিপূর্ণ সালাম রাখি সাবেক এমপি ও শিশু বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি পরিচালনায়
খবির উদ্দিন জওয়ান ভান্ডারী, সভাপতি হাটুভাঙ্গা দায়রা শরীফ এবং আমজাদ ভান্ডারী সেক্রেটারি দায়রা শরীফ, রহমান ভান্ডারী সাহেব। আজকে দূর দূরান্ত হতে আজকে আমাদের মাঝে যারা মূল্যবান বক্তব্য রেখেছেন, আমার শ্রদ্ধাভাজন বিএনপি অনেক নেতৃবৃন্দ, তাদের সকলের প্রতি শ্রদ্ধা সালাম জানাই। পিছনে মা বোনেরা এবং এই দরবারের ভক্তবৃন্দ আশেকান জাকেরান, সৈয়দ গোলাম রহমান মাঝি ভান্ডারী, সে দরবারে আমার ভক্তি রাখি। হাবিবুল বশর মাঝি ভান্ডারী, মজিবুল বশর মাঝি ভান্ডারী, শুকুর বশর মাঝি ভান্ডারী, তাদের দরবারে ভক্তি রাখি। সর্বসাধুগুরু চরণে আমার গুরুবর্গ ধ্যানে রেখে আমি একটি গুরুপদে ভক্তি রাখবো, তারপরে গানে চলে যাবো। অনেক মুরব্বীরা সামনে বসা। আমি আমার অন্তরান্তরিষ্ঠভাবে শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। আমার ডান পাশে যিনি বসা রয়েছেন, আমার শুদ্ধ দাদা ভাই মেয়ে ভাই জালাল সরকার সাহেব, ভাইয়ের চরণে ভক্তি রাখি। আমাদের উভয় দলের যন্ত্র সঙ্গীতের দ্বারা সকলের প্রতি ভালোবাসা রেখে আমার গানে ভাষায় কথায় ভুল ত্রুটি হতে পারে, সেজন্য আগে আমি ক্ষমা চাই। সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে করতে হবে। দয়া দয়াল আমার দরদি সাউন্ড সিস্টেমওয়ালা ভাই, তবে মেন ভোকালটা একটু হালকা বাড়ায় রাখুন ভাই। যখন সুর দেই তখন কিন্তু সাউন্ড হয় না। এই দিন দুনিয়ার মালিক এই দিন দুনিয়ার মালিক মাওলা তুমি তোমার প্রার্থনা ওহে দয়ার রব্বানা। দুনিয়ার মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ,
Bye.
পশ্চিম সাইডে যারা দাঁড়াইয়া রয়েছেন তারা দয়া করে পায়ে দুইটা ধরি একটু বৈশা করেন, একটুকে বৈশা করেন। সাউন্ডটা ভালোই, অনেক সুন্দর সাউন্ড। হ্যালো না যাক, আসলে আমাদের আজকের এই আসরে আমাদের শ্রদ্ধাভাজন অনেক নেতা কর্মী এখানে উপস্থিত। আমি আমার সামনে দেখতে পাই অনেক মুরব্বী জনেরা, আমার অনেক পেরমা সাহেবরা আছেন, তরিকার ভাই বোনেরা আছেন। যে দরবারে এসেছি সে দয়াল মাঝ ভান্ডারী দরবারে ভক্ত চমন রেখে ভান্ডারী নামের উপরে একটি শান ছোট্ট করে রাখবো। সকলে দোয়া করবেন। দক্ষিণ সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারা পশ্চিম সাইডে চলে যান, ওখানে বসার জায়গা আছে। তো যাই হোক, আসলে সাউন্ডটা এমন হয়েছে আমার কণ্ঠ একটু বসা ভালো রকমই। তো যাই হোক, হালকা একটু বাড়াই দেবেন, কেননা আমাদের এখন গানের সিজন। রক্তে মাংসে গড়া মানুষ, মানুষের ভয়েস কণ্ঠ এখন এই যে যন্ত্রিক ইলেকট্রনিক যান্ত্রিক সাউন্ড সিস্টেম অনেক সুন্দর, তারপরে ওই সাউন্ড সিস্টেমের কারণে কণ্ঠ হয়তো বসে যায়। যেমন এটা একটু বাড়ায় রাখবেন, একটু মিক্সার দিয়ে একটু রিভার্ব করে। আমার আর কিছু না, আমি বাবা ফিরিদের পুরা শৈল যাই না, কি করবি তোরা রে, শৈলা কি করবি তোরা, আমার
तुम्हारा
আমার কালুসা ভান্ডারি বাবার তিরিতে এডি তো ওই সাতবুকার মে খালি ওই সাতবুকার সাতবুকার ডাকে দাও বাবা এই সাতবুকার এটা ঠিক সম্মানিত উপস্থিতি, আমি বাম পাশে দেখতে পাচ্ছি অর্থাৎ পূর্ব পাশে আমাদের মা বোনদের পিছনে যে সমস্ত পুরুষ মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে পশ্চিম পাশে চলে আসেন। দয়া করে পশ্চিম পাশে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, হ্যালো হ্যালো তাড়াতাড়ি হ্যালো হ্যালো বাবাজি, আপনার সেট ভালো, সেটিং সুন্দর করে দেন। আমাদের বাউল বিচার গানটা হলো বাক্য প্রধান গান, প্রত্যেকে আসে শ্রোতা যেন স্পষ্ট আমাদের কথাগুলো শোনা পারে, বুঝতে পারে, সে ব্যবস্থা আপনার করে দিবেন আপনার জন্য। আর একটা কথা বলি, আমাদের ঘনবসতি এলাকা, বাহিরে সাউন্ড বেশি দেওয়া দরকার নেই। পাশে একজন অসুস্থ রোগী থাকতে পারে, বিশেষ করে হার্টের রোগী থাকলে অনেক সমস্যা হতে পারে। আমরা ধর্ম করতে যেন কোনো ধর্ম খরিদ না করি, এই বিষয়টা মাথায় রেখে সুন্দর সাউন্ড দিবেন। আমাদের প্রিয় নেতা আবু কালাম আজাদ সাহেব আমাদের মাঝে অনেক মূল্যবান সময় নষ্ট করেও আমাদের মাঝে বসে আছেন, এটা একটা মহৎ গুণ। প্রিয় নেতার প্রতি বাউলদের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভক্তি নিবেদন করছি। সফর সঙ্গী যারা, তাদের প্রতিও বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, অনেক নেতৃবৃন্দ, আপনাদের মতো নেতৃবৃন্দের মাঝে দাঁড়াতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। এই জন্য আপনাদের নেতৃত্বে সমাজ সুন্দরভাবে পরিচালিত হোক, কল্যাণ কামনা করি। আর প্রিয় নেতার জন্য দোয়া চাই আমি। শহীদ জিয়ার আদর্শ নিয়ে মঞ্চে উপস্থিত আমাদের শহীদ জিয়ার আদর্শ নিয়ে মঞ্চে উপস্থিত আমার আবু কালাম আজাদ সিদ্দিকী ভাই, আমার কালাম ভাইয়ের মনের কথা এলাকাবাসীর উন্নয়ন চাই। ধনী গরিব নাই ভেদাভেদ, জাতি ধর্মের ভেদাভেদ নাই, গরিব দুঃখী মেহনতি ডাকলেই যারা কাছে পাই। আমি জালাল সরকার ব্যক্তিগতভাবে তাকে এমপি হিসেবে, মন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনারা যারা ভোটার, তাদের কাছে ভোট চাই। আমি তো ভোটার না, আমি মালিকের কাছে দোয়া রেখে যাই, মালিক তাকে সেই সম্মানিত জায়গা মহান সংসদ ভবনে মন্ত্রী হিসাবে পতাকা নিয়ে আসবে। আমি একজন শিল্পী হিসাবে আর কি কমু, যদি মালিক আমার কথাটা পূরণ করে। আপনারা তো এতগুলো মানুষ, আমি এই জায়গায় আমি ফ্রি সার্ভিসে এক পালা গান কি, আমার কথায় আপনারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ।
বেলা হারমোনি হ্যালো highest commands. বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু, তিনি হায়াত মওত রিজিক জগতের মালিক, যেই পরম প্রভু দয়া করে মায়া করে নিখিল বিশ্বে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। মহান একজন অলির নামের উপরে আসার মতো বসার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। শুরুতেই মালিকের কাছে শুকরানা আদায় করতে চাই, প্রত্যেকে পবিত্র জবানে একবার বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কলকাতাতে কোনো কিছু সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ আছে লাউলা কালাম্মা খালাকতু আফলাক, হে রাসূল তোমাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না। মহান আল্লাহ সেই পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীর পাক রুহানি কদমে মদিনা শরীফ নত শুনে ভক্তি চুমন নিবেদন করে দয়াল নবীর আহলে বাইতের মহব্বত কালবে জমা রেখে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা, খাতুনে জান্নাত দয়াল ফাতেমা, মাওলে হাসান, মাওলে হুসাইন, 12 ইমাম, 14 মাসুম, 313 নবী, 1,24,000 পয়গম্বর, ওলি আব্দুল গাছ, শুধু সাধুগুরু পাগল মাস্টার যত আল্লাহর ওলি এ পর্যন্ত পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে, নত শিরে ভক্তি জীবন নিবেদন করে রুহানি ফাইজ কামনা করি। ভক্তি করে স্মরণ করি আমার জন্মদাতা পিতা গর্ভধারী মা, আমার চার তরিকার মুর্শিদ, আমার গানের স্রষ্টা বাংলার বাউল গুরু বাউল সম্রাট রশিদ সরকার, সিঙ্গার ফকির মাওলা পাক দরবার সাথে ভক্তি জীবন নিবেদন করে এই দরবারে বর্তমান প্রতিনিধি সফিউল বাশার আল সিস্টেম যাবে। সেতরদির প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে দাদা গুরু বলি আমার দরবার শরীফ নবীর 41তম বংশধর সৈয়দ গোলাম মাওলা রিজভিউল্লাহ চান, তার দরবারে ভক্তি রেখে যে দরবারে উপস্থিত হয়েছে বাবা ভান্ডারী গাউসুল আজম বাবা ভান্ডারী পাক দরবার শরীফে ভক্তি জীবন নিবেদন করে যে নামের উপর আজকের এই গুরু ভক্ত মিলন মেলা, হযরত শাহ সুফি কালু শাহ মাঝ ভান্ডারী 128তম সে কালু শাহ বাবা মাঝ ভান্ডারী দরবারে চরণে ভক্তি জীবন নিবেদন করি। হযরত শাহ সুফি কালু শাহ মাঝ ভান্ডারীর 3 ছেলে, হযরত শাহ সুফি আবু কাসেম, হযরত শাহ সুফি হাকিম আলী মাঝ ভান্ডারী, হযরত শাহ সুফি করম আলী মাঝ ভান্ডারী, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আজকে তিনি সম্মানিত সভাপতি
এনামুল হক ওয়াস আলী ভান্ডারী, আমি তার প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে প্রধান অতিথি প্রধান আকর্ষণ আপনাদের আমাদের প্রিয় নেতা, মাটি মানুষের নেতা, বঙ্গবন্ধু যুগে থেকে যিনি শহীদ জিয়ার যুগে এসে শহীদ জিয়া আদর্শ ধারণ করে যিনি মাটি মানুষের খেদমত করে আসছেন আমাদের প্রিয় নেতা আবু কালাম আজাদ সিদ্দিকী ভাই, আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সাবেক এমপি ও শিশু বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি পরিচালনায় কবিরউদ্দিন দেওয়ান ভান্ডারী, আজাদ ভান্ডারী এবং আনোয়ার ভান্ডারী, সার্বিক দায়িত্বে যারা আছে প্রত্যেকের প্রতি, যার সাথে আমার গান বিভিন্ন নেতৃবৃন্দ, গান পিপাসু ভক্তবৃন্দ, মা বোনেরা, দোকানদার ভাইয়েরা, যার সাথে আমার গান বাংলাদেশের উদীয়মান একজন শিল্পী আমার ছোট ভাই ইউসুফ সরকার, সাথী শিল্পী, আমার মাইকের আওয়াজ যত এখানে যে অবস্থায় আছে প্রত্যেকের প্রতি আমি শ্রেণীর মতো সালাম ভক্তি ভালোবাসা রেখে মঞ্চের কর্তব্য শুরু করতে চাই। আপনারা অবগত আছেন আমরা বাউল কিষানঘাট করে থাকি ধর্মীয় চেতনায়, ফরিদপুরের সাধু খালিদ এই সঙ্গীতের নাম দিয়েছেন ধর্মীয় সঙ্গীত। ধর্মীয় চেতনায় কোনো কিছু শুরু করবার আগে তার একটা নিষ্ঠা প্রয়োজন। নিষ্ঠা হলে আমরা যারা গুরু ধরা মানুষ আছি আপন গুরুর স্রোতটা নিজের কাব্যের মধ্যে প্রতিষ্ঠিত করে যারা গুরু বিশ্ব মানবতার জয় বাবা ভান্ডারী। আমার জীবন সোনার সাথী, আমার ভগবান মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্বে থাকিয়া দিলে পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্বে থাকিয়া মালিক হও তুমি আমার উদ্ধার কর্তা হায়াত
মালিক হও তুমি আমার উদ্ধার কর্তা জগৎ তোমায় ভুলে ডাকিতে পারলাম না মাওলা রে মায়ার বাজারে তোমাকে ডাকতে পারি না পরানো ধর্মরাজা সরে 1,24,000 যত পয়সা পড়ে ঈশ্বরের আউলিয়া যত ভক্তি দিয়ে যায় রুহানি ফায়েস্টাই আমি আসতে চাই 14 কান্দার ভক্তি নত ছিলে বাগদাদেরতে রয় বড় ভক্তি বাগদাদেরতে রয় বড় পীর জিলানি কিন্তু তোমার নামে ধরে আগুন হয় জাপান আর দূরেতে খাজা বাবা ডাকি বাবা করে দয়া করে এসো বাবা নিন্দা কেউ করবেন না গর্বে দিতে চাই পিতা নিন্দা করলে রেখার পাবেন সীমা নাই আমার গর্ভধারী বাবা মানে ভক্তিগত ছিলে জাহাজের উচিরা করিলে ববজারে মা বাবা উস্তাদ ফিরে ভক্তি দিয়ে যায় উস্তাদ গুরু রশিদ সরকার তোমার দেখা চাই যেখানে সেখানে থাকো রাখি অভিয়াল আসরে দাঁড়াইয়া রাখি তোমার একটা তোমার গাওনা তুমি গাই ভাই হচ্ছে জায়গা মান নামের বদনামি হইবে বদনামি তোমার দরবারে হইলে ভাবি দিচ্ছে কামদের মেলা দরবারে নিতে আসলাম কালসা বাবা ভান্ডারি দরবারে ভক্তি দিয়ে যায় খাওয়া সুন্দর আছে যারা খালা মজা নাই আনোয়ার ভান্ডারি আছে সালাম দিলাম তার আজকে তিনি প্রধান অতিথি আবু কালাম আজাদ সিদ্দিকী আমি ভক্তি দিলাম তার সফর সঙ্গী জলিল সাহেব আমি সালাম দিয়ে যাই ব্যক্তিবিন্দু যারা আছেন সংগ্রামী শুভেচ্ছা সালাম ও জানাই আরো সভাকারে বসলেন যারা আসে যান প্রত্যেকের নিকটে থাকলো গোলামের সালাম ইসলাম ধর্ম অনুসারী যত ভাইয়ার বোন প্রত্যেকটি জানাই আসসালাম আলাইকুম হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাই অন্য অন্য জাতির প্রতি শুভেচ্ছা দিয়ে যায় তার সাথে আমার গান কিছু সরকার নাম রাজা করে ভক্তি দিয়ে দোয়া চাইয়া যান এমনি দোয়া করি তাই মালিকের দরবারে অনেক বড় শিখিয়া যেন খ্যাত করতে পারে পরিচয়ের দেবমাতৃ ওরে পাগল মন তুমি করার ফাঁসি করে পালাইল কালীগঞ্জ জেলায় আমার ভালো হয় খানা
আপনি গরম করতে দিতে চালা গরম নাইয়ের উত্তর ধারে শাহিনী হয় গ্রাম আমি অধম জ্বালাম সরকার আপনাদের গোলাম বর্তমানে শান্তি নগর জুড়ে হয় খানা আসে কি মাওলা দরবার গোলা আমি আবারও আন্তরিক ভাবে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করছি এই সময়টুকু আমার প্রিয় নেতা আমাদের মাঝে নেতৃবৃন্দ দুনিয়াতে গান শুনবে আমাদের এই গানের পৃষ্ঠপোষক থাকে নইলে এই গান অনেক জায়গায় বন্ধ রেখে এই কালিয়াপুর গাজীপুরে আসলে যে সমস্ত অলিদের কথা মনে হয় আমি মজলুম নেতা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে ভক্তি রাখি আটিয়া শাহান সভাবাদ দাইরাপুর কাইলাসা বাবা কাশেম পাগল নব্বেশ পাগল লোহালি বাবা এই নামগুলো আমাদের বলা দরকার কিন্তু যত নাম আমরা জানি বলতে গেলে 1 ঘন্টা সময় খালি অলিদের নাম বলতেই যাবে আমি সংক্ষিপ্ত ভাবে চেষ্টা করলাম আর একটা গান কি তাহলে আমি নেতাকে বিদায় দিয়ে গানটা গাবো তবে আমি অনুরোধ করবো সবাই করতালি দিয়ে নেতাকে শুভেচ্ছা স্বাগতম জানিয়েছি আমার করতালি নেতা তিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন আপনাদের মাঝে এমপি পাস অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব এবং কালিয়াপুর উপজেলার সমাজসেবক এবং আমার প্রিয় বড় ভাই জনাব জলিল সাহেবের পক্ষ থেকে আপনাদের শিল্পী মহোদয়কে 10,000 টাকা দিয়ে উপঢৌকন দিয়ে কালাম ভাইয়ের সৌজন্যে 2 জন শিল্পীকে উপঢৌকন দিয়ে আর আমাদের পাশের ইউনিয়ন তরফপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজিজ রেজা ভাই আপনাদেরকে আরো 2,000 টাকা দিয়ে উপঢৌকন দিলেন এবং আপনাদের বাদ্যযন্ত্র যারা আছেন সবাইকে এই টাকা উৎসর্গ করলেন। ধন্যবাদ সবাইকে।
ঘুরে করতে যাওয়া যায় নাকি? একদিকে থাকলে একদিকে যাই। আমার মা বোনেরা করবো আমরা কি খালি শিল্পীর পাশাতে করেছি তাই তো ঘুরে ঘুরে যাই। আপনারা একটু ঘুরে গেলেন। উভয় শিল্পীকে ৫,০০০ করে টাকা দিয়ে গেছে আমাদের প্রিয় নেতা আবু কালাম আজাদ সিদ্দিকী সাহেব, ন্যায় বিচারক। এই জন্য তার প্রতি আবারও সাধুবাদ ভক্তিবাদ জানাই। আরেকজন ব্যক্তি ১,০০০ করে টাকা দিয়ে গেছে, তার প্রতি সাধুবাদ জানাই। সুদী উপস্থিতি, আমাদের মাঝে দুজন প্রখ্যাত শিল্পী। যুবরাজ সরকার ১০০ টাকা দিয়েছেন, যারা টাকা দিলেন একটু পরে দেন। দুইজন প্রখ্যাত শিল্পী, জালাল সরকার সঙ্গে ইউসুফ সরকার। আমরা এখন পালা গানে চলে যাব, ঠিক আছে? আপনারা কি পালা খাবেন? আপনারা কি পালা খাবেন? এমন কোন অখাদ্য খানার কথা বলবেন না যা কিনা মানুষের অখাদ্য হয়। দয়া করে বলেন আপনারা কি পালা খাবেন? শব্দ এসেছে গুরু ভক্ত।
শব্দ এসেছে গুরু ভক্ত। বুকালটা দেন সে বলতে দেন। আমি জালাল সরকার এবং ইসুম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। জালাল সরকার সাহেব উনি ভূমিকায় কথা বলবেন এবং ইসুফ সরকার উনি ভক্তের ভূমিকার অধিকার এই কথা বলবেন। এই সঙ্গে আমার অনুরোধ, রাত গভীর হয়ে গেছে, গভীরেই আপনারা যাবেন, আপনারা গভীরেই যাবেন। আল্লাহর সৃষ্টি গভীর, আল্লাহর সৃষ্টি অগভীর। আমরা আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা ওই দিকে চলে যাব। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। উপস্থিত দর্শক মন্ডলী সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি ক্ষুদ্র মানুষ আসলে কথা বলার জন্য সুযোগ পেয়েছি, তার জন্য আমার নিজেকে আমি ধন্য মনে করছি। তো আমার আমজাদ ভাই যে পালা ঘোষণা করেছে, পালা কিন্তু আসলে খুব সুন্দর পালা, না, কারণ গুরু ভক্তির পালা, গুরু এবং শিষ্য, আর গুরু আর ভক্ত। একটা সিগারেট যেমন একটা মানুষকে সে নিজে পুইরা অন্যকে তৃপ্তি দান করে, ভক্ত ঠিক তদ্রূপ। কাজে আমরা উপরের দিকে না থেকে একটু নিগড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবো, এই অনুরোধ রইল। আর জালাল ভাই আগে যে গান গেয়ে গেছে, এই গানে সন্তুষ্ট হই। তো কালো সাবান্ডারির দ্বিতীয় ছেলে আব্দুল হাকিম ভান্ডারী তাহাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করবে। এই সঙ্গে শিল্পীদের প্রতি আমার অনুরোধ, একটি প্রশ্ন একটি বিচ্ছেদ, একটি প্রশ্ন একটি বিচ্ছেদ, বাড়তি কোনো কথা বলবেন না। আমরা গান শুনতে আসছি, আমরা গান শুনবো। ধন্যবাদ ভাই। ভাইকে অনেক ধন্যবাদ জানাই।
এখন মেন প্রোগ্রামের যে সাউন্ডটা আছে ভাই এভাবেই রাখলে ভালো হবে ইনশাল্লাহ। আর আমার বিড়ালের ভায়োলিনের সাউন্ড একটু বাড়াই দেবেন ভাই দাদা, একটু বাড়ালে যেন শব্দ আসে। মোটা হবে মোটা। হ্যাঁ যাক আমাদের মাঝে ওই শিল্পীর বন্দনা শেষে আর দরবারি গান শেষে আর আজকে আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসাবে জনাব আবুল কালাম আজাদ সাহেব আমাদের উভয় শিল্পীকে 5,000 কোটি টাকা দিয়ে দোয়া করেছেন। তার প্রতি আমি শ্রদ্ধা ভালোবাসা সালাম শ্রদ্ধা নিবেদন করি। আর আরো দরদি তিনি আমাদেরকে দুজনকেই 1,000 কোটি টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি। যে দরবারে এসেছে আজকে আমাদের দরবারের পালা গুরু এবং ভক্ত। তবে রাত্র একটু গভীর হয়েছে, আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো। কি বলেন? আমার আজকে আমার প্রতিপক্ষ যিনি তিনি অতি জ্ঞানের গুণী, সে আমার শ্রদ্ধাভাজন জালাল সরকার সাহেব। তিনি অরিজিনালি একজন খেলাফত প্রাপ্ত, একজন পীরে কামেল। আমি আমার গোয়ালের আসনে রেখে আমি আমার রশিদ চাঁদকে মনে করি, আমি মনে করবো আমার গোয়ালের সাথে আজকে আমার গান। ভক্তের প্রথম কাজ হলো গুরুর দরবারে গেলে গুরুর প্রতিদান। গুরুকে দেখলেই গুরুর দরবারে গিয়ে প্রথম কাজ হলো তাজিমি ভক্তি করা। আমি দয়ালকে কিছু নজরানা দিয়ে আমি প্রথমে একটি গান রাখবো। আমার এক মুরব্বী বাগান বলছেন, ভক্ত সেই হার একটা সিগারেট যেমন পুরলে দুইটা ছাই হইয়া যিনি সিগারেটটা প্রাণ করে তাকে সাবধান করে,
আর ভক্ত যে হয় তার এই জীবন যৌবন সব গুরুর দরবারে সঁপে দিয়েছে। গুরুর প্রেমে পুইরা গুরুকে সাবধান করতে যে পারে তিনি হয়ে যায় ভক্ত। তাই সেদিকে লক্ষ্য করে আমি কিভাবে দয়ালের চরণে দাসী হব, ভক্ত হব কিভাবে, সেই দিকে লক্ষ্য করে একটা গান গান শুনেছিলাম এখানে এসে। আসন পাতিয়া রহিরাম বসিয়া তুমি আসিবে বলে দয়াল চান মালা গাঁথিয়াছি ফুলে। আজকে আমার দয়াল মুর্শিদ যদি দয়া করে এই অধীনের হৃদ মন্দিরে এসে হাজির হয় তবে ভক্তের জীবনটাই ধন্য হয়ে যাবে। কে বাজা? তবে আমি আমার স্ত্রী পুত্র আমার যে আমিত্ব আছে সবকিছু আমি গুরুর দরবারে অর্পণ করে দিয়ে আমি গুরুর দাসী হয়ে যাই। আসলে আমার দয়ালেরই। তবে আমি বলবো দয়াল গুরু দয়া করে যদি ভক্তের বাসরে আসে তবে ভক্তের জীবনটাই ধন্য হয়ে যাবে। দয়ালের পরশ পায়া তাই আমিও দয়ালের আমার দয়ালেরই সবকিছু। বাসর দয়ালের দয়াল না থাকলে তো আমার যে সাজানো
বাসর আমার শূন্যই রয়ে যাবে। তাই ভাইয়া আমার বাসুদে আইবানি বক্সের সাউন্ডটা অনেক ভালো। নতুন তার এলাম, এখন সাউন্ড সাইডে দেয় ভাই, সাউন্ডটা যেন সাইডে দিলে কণ্ঠের শক্তি করে গান গাইলে কণ্ঠের রসটা। হ্যাঁ আমি চাই না কোনো মজুরি, ভান্ডারি আমায় করাই যেন চাকরি।
ভক্ত আর গুরু শিষ্য। এখানে কিন্তু ক্লাসে ভিন্ন, কি বলেন ভিন্ন না? যেহেতু বলা হয়েছে ভক্তের পালা এবং গুরুর পালা। ভক্তের আজে যে মিনতি ভক্তি ছাড়া আর কিছুই নাই। কাজেই দেখেন আমার কালুসা বাবা ভান্ডারী আজকে গোলাম রহমান মাঝি ভান্ডারী দরবারে কত ভক্ত কত আসে গান, তাই না বাজান? তারা গোলামিতে রুজু থাকে। এবার হরিণুরি ফেরেশতা মতো মশগুল ছিল ইবাদতে। নবী আমার মুর্শিদ তারা হয় যাহারা প্রকাশিল মদিনাতে। নবীর প্রেম ভালোবাসা পাইতে হইলে আগে গুরুর প্রতি ভালোবাসা হইতে হবে। তাই গুরুর দাসত্ব গোলামি ছাড়া তো ভক্তের আর কিছুই নাই। তাই বলা হয়েছে ভাই মেন সাউন্ড একটু বাড়ান তো ভাই। আমার একটা ভান্ডারী নামে শার্ট গিয়ে বলবো। আমার যে দরবারে এসেছি বাবা ভান্ডারী নামে একটি শান আমি গাবো। আপনারা নেব তার সহিত সে ভান্ডারী নামের শান। মন গিয়াছে মাঝ ভান্ডারে ভাল লাগে না বাড়ি ঘর, ভাল লাগে না বাড়ি ঘর। পাগল হলো বাবার প্রেমে, পাগল হলো বাবার প্রেমে, দেখতে বাবা এত দূর। মন গিয়াছে মাঝ ভান্ডারে, মন গিয়াছে মাঝ ভান্ডারে। ওই আমার ভাল লাগে না বাড়ি ঘর, ভাল লাগে না
আছে মাঝ ভান্ডারে ওই আমার ভাল লাগে না বাড়ি ঘর ভাল লাগে না বাড়ি ঘর পাগল হলাম বাবার প্রেমে পাগল হলাম বাবার প্রেমে বাবা এত দূর আছে মাঝ ভান্ডারে একটা ভুল হয়ে গেছে একই বীজে দুই ফল আমার জালাল ভাই জানো রশিদ সরকার হ্যালো ইসুফ ভাই জানো রশিদ সরকার ওকে এখন দেখা যায় একটা প্রশ্ন একটা বিচ্ছেদ এই কথাটাই বলছিলাম অনুরোধের সুরে কথাটা বলছিলাম আমি আর আমার ইসুফ ভাই বলেছেন ওই কথার ওই গানের পরেও বলেন উনি আর একটা বলবো আচ্ছা বলেন ভাই বলেন শশার পরেও শশা আছে মিষ্টি লাউয়ার পরেও মিষ্টি লাউ আছে ঠিক আছে দয়া করে যত নিচু শ্রোতা মন্ডলী আছে তাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেন জালাল ভাই
উপস্থাপনায় আছেন আমার আমজাদ ভাই না? ভালো প্রস্থান বাবা, আমি অনেক উপস্থাপক দেখেছি এত বকশিস পায় সুরেলা কণ্ঠে এবং দিক নির্দেশনামূলক কথা। এ কথার জন্য ভাই তো আমার কাছ থেকে বকশিস পায়। তারপরেও একটা কথা বলি, আমরা যে চান্দাটার নিচে বসছি, যেই মাহফিলটায় বসি, এই মাহফিলটার একটা নাম আছে। মাহফিলটা একটা তরিকতের মাহফিল। তরিকতের প্রথম একটা কর্ম থাকে, সেটা হলো আদবদারক। এসকেতে লাহি পাবি মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না পিরাউলিয়া দরবারে। আমি জালাল সরকার ব্যক্তিগত ভাবে যদিও সম্পূর্ণ আদব সম্পন্ন মানুষ নই। মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোন প্রশাসন লাগে না। এখানে ইউটিউবার আছে, ইউটিউব হইতেছে। এই জায়গায় বাবা কালুসা ভান্ডারীর দরবারে কি ধরনের গান হয় সারা বিশ্বের মানুষ তা দেখবে। চ্যানেল জালালি সাবস্ক্রাইব করলে পেয়ে যাবে। সারা বিশ্বের মানুষ দেখবে আনোয়ার ভান্ডারীর আয়োজনে আজকের এই গুরু ভক্ত মিলন মেলা, যেখানে গেলে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। আজকে রাতে রুচিরা করে আমি জালাল সরকার সম্পূর্ণ আদব সম্পন্ন মানুষ নই। বিবেকের আদালতে প্রশ্ন আমার দিয়ে যেন কোনো বেয়াদবি আচরণ না হয়। এটা আমার জন্য যেমন, আপনাদের জন্য হয়তো তেমন। তকদির খুলে যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায় যদি অলির কোন নেক দৃষ্টি আমল করা যায়। আর যদি কারো ব্যবহারে কোনো খারাপ দৃষ্টি, অলিদের কোনো খারাপ দৃষ্টি পড়ে, ওই তকদিরের মধ্যে পোকা ধরে যায়। ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা সেই পোকা ছাড়াইতে পারে। গুরু ভক্ত পালা সর্বশ্রেষ্ঠ পালা। যতগুলো পালা আমরা গেয়ে থাকি, যে পর্যন্ত গুরু ভক্ত পালার মধ্যে যাইতে পারি, এ পর্যন্ত আমাদের আপনার খোরাক আসে না। সামনের জায়গাটা ফিল আপ করে বসবো। টাকায় ঘুরে টাকায় যদি মাটির মধ্যে চোখ যায়, আমরা মাটির সাথে মিশে যাবে। দুনিয়ায় যত মায়ের বংশ মা ফাতেমার অর্থ বংশ, তা তোমরা একটু এগিয়ে আসো। আমার মিউজিকের মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেবে। আর ইউটিউবার ফরিদ সংস্কার বাবা সবাই ছবি সুন্দর করে একদিকে ঘুরে ঘুরে ভিডিও করবো। ঘরে বসে যারা দেখতে পারে। আমি মিউজিকের মধ্যে এই জায়গাটা ফিল আপ করবেন না। আর যারা দাঁড়িয়ে আছেন তারা আর বসবেন না, খবরদার। ওই দিক থেকে কুয়াশা আসতে পারে, যেভাবে মানব বদল করে নিচ্ছে ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকবে, কুয়াশা ভিতরে না আসতে পারে।
কিশোর সরকারের মতো একজন ভক্ত পাওয়ার জন্য গুরুর সাথে দেখা হওয়া মাত্র কিছু নজরানা দিতে হয়, কদম বোঝ করতে হয়। দিছে 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 দিছে, আমি কি মিথ্যা কথা কই? একবার দেয় নাই, 3 বার দিছে। একবার ঘরে থেকে দিছে দেখা হওয়ার সাথে, 200 টাকা দিছে দরবারি আগরবাতি মোমবাতি জ্বালানোর জন্য দেখা হওয়ার সাথে, এটা পেয়েছি। মঞ্চে এসে ভক্তি একবার দেয় নাই, 2 বার দিছে। একবার পালা নেওয়ার আগে যখন দাঁড়াইছে তখন একটা ভক্তি নিয়ে দাঁড়াইছে, আবার যখন পালা দিছে তারপরেও এটা দিছে। এটা দেওয়ার কারণ হইল কোরআনের মধ্যে সূরা মুজাদিলার 12 নম্বর আয়াতে আল্লাহ আমার রাসূলকে আদেশ করেন, তোমার কাছে যদি কেউ, হে আমার দোস্ত পিয়ারা হাবিব, কেউ যদি তোমার কাছে এলেম শিক্ষা করে, সে যেন কিছু এলেম শিক্ষার বদলা কিছু নজরানা দেয়। যেটা মাওলানি হইতে পর্যন্ত যত উলিয়া উলিয়া আসছে পীর মুর্শিদের মধ্যে দিয়ে এটা আদেশ রয়ে গেছে। কিছু টাকা পয়সা থাকলে টাকা পয়সা গুরুর সাথে দেখা হওয়া মাত্র, টাকা পয়সা নাই, একটা ফল থাকলে একটা ফল, আমি একটা ফুল, কিছুই যদি নাও থাকে 2 ফোঁটা চোখের জল গুরুর চরণে। চমৎকার একটা গান, যে না বুঝে বেকার তার বিদ্যা শিখে। কাঙ্গালে মুর্শিদ আমার বাসরে আইবানি, বিশ্ব জুড়ে শুনি দয়াল, বিশ্ব জুড়ে শুনি দয়াল তোমার নামের ধ্বনি, আমার বাসরে আইবা। আজকে আমার আনোয়ার ভান্ডারী বাসর সাজায় রয়েছে, আমার কালুসা ভান্ডারী, আর সেই রহমান ভান্ডারী যদি দয়া করে আসে, তার পক্ষ থেকে সমস্ত ভক্তদের পক্ষ থেকে নিবেদনের একটা গান। আমি খুব ধন্য হয়েছি। গানের মাঝে একটা কলি আছে, একে যেমন ভাঙা ঘর চালে নাই রে ছাউনি, ঝড় বৃষ্টি আসিলে পরে চুয়াইয়া পড়ে পানি, আমার বাসরে। তারপরে আর একটা গান, বিনা মাইনায় গোলাম তোমার লাগবে না পয়সা করি, আমারে করাইবানি তোমার চাকরি। তারপরে বাবা ভান্ডারীর সামনে একটা গান করে বসে গেল, ভালো লাগলো সমস্ত কিছুই। আমি গুরুপদের কিছু কথা উপস্থাপন করব। আমি তো গুরুপদের কিছুই জানি না, গুরু জ্ঞানে আমি খুব অনভিজ্ঞ, আমি খুব অসহায়। যার পালা তার বাণিজ্য তার চরণে অর্পণ করে, তার মালা তার গলায় পরিয়ে দিয়ে মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয় বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। আমার পালাই যেবার আমি যারা একটু বেশি কথা বলে, একটা কথা ভুল হইতে পারে, ধৈর্য দেয়, ক্ষমা, মহৎ গুণ, এটা আপনাদের আছে আমি জানি এবং মানি। গুরুময় ব্রহ্মাণ্ড জেনে, গুরু জ্ঞানে, গুরুপদে ভক্তি নিবেদন করে নত শিরে গুরু ঘরে মালা পরে দিয়ে আজকের এই পালা শুরু করতে চাই। গুরুর অমর বাণী শুধু আপনারাই শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের জীবন ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দোয়া দয়া চরণ ধরিচ্ছে গুরুপদে ভক্তি দিয়ে আজকে বাবারে। একে তোমার ভাঙা ঘর, এই ঘরটা তো ভাঙা ছিল না, মহাজন তো পরিপূর্ণ দিয়েই দিছে, 16 নাই দিয়ে দিছে। এই ঘরটা কি ভাঙা ছিল বাবা? ছিল না। তাহলে এই ঘরটা ভাঙা যাতে না থাকে তার জন্য তো গুরুর কাছে যাওয়া। গুরু আমরা কেন ধরবো? গুরু ধরার গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। আপনার জীবনে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা? ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সৃষ্টি রহস্য। সৃষ্টি রহস্য কি?
যে পানিতে আমি জালাল সরকার জন্ম হয়েছি সেটা হলো সৃষ্টি রহস্য। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়। যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভুগি সে হয়, আর যে হয় ত্যাগী সে হয়। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে হয় যোগী হয় কেমন? এই তো বুড়া কাল আর বুড়া কাল, এটা কোনো কাল না। কালটা হলো যৌবন, যৌবনটা হলো কাল। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তা। এটা কি বন্দুক যুদ্ধ, রাইফেল যুদ্ধ? এটা কোন যুদ্ধ? আমার দেহের মধ্যে কাম প্রেমের একটা যুদ্ধ আছে। কাম সাগরে যার চর পড়ে আছে, প্রেম নদীতে জল আটে না, সরল হয়ে আছে, সরলে গরল মিশে না। এই যে আমার সরল হয়ে আছে যে জনা, তাই বাবা যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে শেয়াল। মুড়ি ধর বয়স কখন? আপনার থেকে যখন যৌবন আসে তখন হইলে মুড়ি ধর বয়স। পোলাটারে বিয়ে করে বাড়ি নিয়ে এলাম, সোনার চান রে বিয়ে করে নিয়ে আসলাম। হ্যাঁ, মাস তিনেক তো পোলা ঘর থেকে বাইরে না। তারপরে যাও বাইরেছে, চোখ গেছে নিচের দিকে, চাপা গেছে ভিতরে, মনে হয় চাপাটা খাবে, গোয়াটা গেছে মইরে, পেটটা ডবায় সামনে বাইরে গেছে। মা খালারা ঘুরে ঘুরে কই হাই হাই রে, একটা বাঘ রাইছে বউ করে। হ্যাঁ, নাকের নিঃশ্বাস আমার পোলাটা খেয়াল রাখতে কি ওইরকম কয় না? আপনাদের এলাকায় একটু কম কয়, আমার এলাকায় একটু বেশি কয়। কয় নিজ নাক ফোটা কইরা দাও, বাতাস ভালো না। আমি কই এগারাম কুয়া ভালো না হলো সেই তো। হ্যাঁ, নিজের পোলারে মুরিদ করে দিলে না, তুমি পরের মেয়ের দোষ দিয়ে বেড়াও। পল্লী কবি জসিমউদ্দিন একটা গান লিখছেন, পাইছি চাচা কইছে রূপবান, রূপ যোগবান। চাচাও রূপবানের প্রেমিক, আমিও রূপবানের প্রেমিক কম না। রূপ যোগবান, তার নাম হলো রূপবান। কোন রূপবান? দয়ালের কাছে যদিন মুড়ি ধৈর্য দয়াল কইছে এই চেহারাটা তুই দেখে রাখ, দেখে রাখ। দুনিয়ায় যতদিন থাকবা, মৌতের সময় কবরে, আসরে, মিজানে, ফুলছড়াতে এই রূপটা তুমি খেয়াল রাখবা। সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে, কাগজে লিখো নাম কাগজ, পাথরে লিখো নাম পাথর, হৃদয়ে লিখো নাম সেনা। এমন ভাবে তুমি লেখা রাখো, দেখা রাখো। দেখা রাখলে তাহলে তোমার আর কোন চিন্তা থাকবে না। বাবা রে, মুড়ি ধর বয়স হলো বিয়ের আগে, যে সময়টা বিয়ে করাই দিচ্ছেন তার আগে বিয়েটা বসাই দিতে। বাসর ঘর থেকে কর্ম শুরু হয়, লাইফ পার্টনার গুরুর কাছে শিক্ষা নিয়ে যদি বাসর কর্ম শুরু করে দেয়, গুরু কর্ম শুরু করে দেয়, ওই লাইফ পার্টনারে যদি কোনো বিরহ আসে, আমি জালাল সরকার নামের উপর জোতা দেবে। এই জন্য মুড়ি ধরতে হবে। ছেলে সন্তান জন্ম দেওয়ার আগে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। যার পাক পবিত্র গলি নাই, তার অলিও নাই। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মে, হারাম রক্ত হারাম বীজে হারাম খোরের জন্ম হয়। কাজ হবে না নামাজার পূজা, এখানে মানবতাই বিপর্যয়। কাজ হবে না নামাজার মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই।
মা বাবার ভজন যাহার নাই তার ধর্ম কর্ম সব বৃথা। আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলিম ফালের মৌলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন আল আজহার বিশ্ববিদ্যালয় ডিগ্রি, মদিনা বিশ্ববিদ্যালয় ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসা আপনি ইমামতি করেন, নামাজ পড়ান।